কোরআনের সাথে আমাদের প্রিয় নবীজির সম্পর্ক কেমন ছিল? প্রফেটিক রিলেশন উইথ কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কোরআনের সম্পর্ক, অ্যাটাচমেন্টটা কেমন ছিল? হাউ ওয়াজ হিজ রিলেশনশিপ উইথ দ্য কোরআন? কিভাবে তিনি কোরআনকে ধারণ করতেন নিজের মধ্যে? কিভাবে কোরআনকে লালন করতেন? কোরআনকে কতটুকু সময় দিতেন? আজকের পুরো আলোচনা জুড়ে আমরা এটা দেখব এবং একটু নিজের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব যে আমরা কতটুকু কোরআনকে সময় দিই এবং কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা কতটুকু, কোরআনের সাথে আমাদের ভালোবাসা এটা কতটুকু, আমরা কতটুকু কোরআনকে ধারণ করি বা লালন করি, এটা একটু নিজেদের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। পুরো আলোচনাটাতে আমি প্রায় 30টি পয়েন্ট কভার করার চেষ্টা করব। প্রত্যেকটা পয়েন্ট যদি 2 মিনিট করে আমি শেয়ার করি তাহলে 30 দুগুণা 60 মিনিট, প্রায় 1 ঘন্টা। খুব সিম্পলি যদি আমি বলি যে কোরআনের সাথে প্রিয় নবীজির সম্পর্ক কেমন ছিল, কোরআনের সাথে বেসিকলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গভীর প্রেমের বাঁধন ছিল, সীমাহীন ভালোবাসা ছিল। শর্টলি বলতে গেলে গভীর প্রেমের বাঁধন এবং সীমাহীন ভালোবাসা ছিল। বিকজ হি ওয়াজ দ্য লিভিং কোরআন, তিনি নিজেই ছিলেন জীবন্ত কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, তাবিঈরা যখন জিজ্ঞেস করতেন যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আম্মা জান আমাদের নবীর আচরণ কেমন ছিল, তো তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন কানা খুলুকুহু আল কোরআন, ওনার আচরণ ছিল কোরআনের আচরণ, কোরআনই জীবন ছিল ওনার। এবং ইনদামা রাসূলুল্লাহ ইয়ামশি আলাল আরদি কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন আম্মা জান আয়েশা বলতেন মনে হতো একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে, as if a living Quran is walking on the street of Medina। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে যখন হাঁটতেন দূর থেকে দেখে মনে হতো একটা লিভিং কোরআন হেঁটে যাচ্ছে। তার মানে পুরো কোরআনে 30 পারায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আছে। এজন্য ওনাকে বলা হয় লিভিং কোরআন, তিনি হচ্ছেন জীবন্ত কোরআন। এবং এই কোরআনকে রিসিভ করতে যে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, আমরা জানি। তিনি কোরআনের ভার বহন করেছেন। কোরআন কিন্তু খুব হেভি একটা বাণী, যেন তেন কোনো কথা নয়, এটা আল্লাহর কালাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নবী হে আমি খুব ভারী হেভি ওয়েট বাণী আপনার কাছে নাজিল করতেছি। এটা সাধারণ বাণী না। ওটের উপর বসে থাকা অবস্থায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হতো, ওট মুহূর্তের মধ্যে দাঁড়ানো থেকে বসে যেত ভার সহ্য করতে না পেরে। একবার যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। হঠাৎ কোরআন নাজিল হলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা অনেক ভারী হয়ে গেল, এতক্ষণ আমার কোনো কষ্টই হচ্ছিল না, কিন্তু হুট করে মনে হলো যে ওনার মাথাটা অনেক ভারী হয়ে গেল, আমার পা মনে হচ্ছে যে ভেঙে যাবে, ফেটে যাবে, কারণ কোরআন নাজিল হচ্ছে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনকে মানুষের উপর নাজিল না করে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, নবী আপনি দেখতেন যে আল্লাহর ভয়ে কোরআনের ভারে পাহাড় ভেঙে চুড়ে খান খান হয়ে যেত। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, এটা খুব ভারী একটা বাণী, এই ভার তিনি সহ্য করেছেন। এবং কোরআন নানাভাবে আসতো, মাঝে মাঝে মিসলা সালসালাতিল জারাস, লাইক আ রিঙ্গিং বেল। খ্রিস্টানদের চার্চে গেলে যেমনি দেখবেন ঢাং ঢাং করে ঘন্টা বাজায়, বিকট আওয়াজ হয়, মাঝে মাঝে এরকম বিকট আওয়াজে কোরআন আসতো। এভাবে কোরআন রিসিভ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যেত। আবার মাঝে মাঝে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে মদিনায় এসে কোরআন দিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইভাবে কোরআন রিসিভ করাটা আমার জন্য খুব সহজ ছিল। এবং প্রচন্ড শীতের রাতে যখন কোরআন নাজিল হতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা শীতে কাঁপছি কিন্তু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, আমরা দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক বেয়ে টপটপ করে ঘাম ঝরছে। আমরা শীতে কাঁপছি কিন্তু উনি হি সোয়েটিং, তিনি ঘামতেন, কারণ এটা ভারী একটা বাণী। প্রথম 5 আয়াত যখন নাজিল হলো হেরা গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, এই 5 বাক্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে আরম্ভ করলেন। হি ওয়াজ ট্রেম্বলিং লিটারালি। এবং এসেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল চাপা দাও, আমার জ্বর এসে যাচ্ছে, আমি কাঁপছি। কারণ ওই যে কওলান সাকিলা, এটা খুব ভারী একটা বাণী। ওনাকে কম্বল চাপা দেয়া হলো
তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, মানে হে কম্বলওয়ালা দাঁড়ান, এমন দায়িত্ব দিছে এখন বসে থাকার সুযোগ নাই, দাঁড়ান, দাঁড়িয়ে প্রচার করেন। ওই যে নবী দাঁড়ালেন আর বসার সুযোগটা পেলেন না, প্রচার করছিলেন। তাহলে প্রিয় নবীজি হি ওয়াজ লিভিং কোরআন, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর হচ্ছে কোরআনের ভার বহন করতে ওনার জীবনে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। এমনকি কোরআনের কোন আয়াত যেন তিনি ভুলে না যান, জিবরিল আলাইহিস সালাম বলার সাথে সাথে পড়তে আরম্ভ করতেন, সাথে সাথে জিহ্বা ঠোঁট নাড়াতেন, পড়তেন যাতে ভুলে না যান। আল্লাহ তাআলা বললেন যে নবী, এতে আপনার কষ্ট হয়ে যাচ্ছে, আপনি কোরআনকে তড়িঘড়ি করে আয়ত্ত করবার জন্য আপনার জিহ্বাকে এত আন্দোলিত করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি এটা আপনার হৃদয়ে দিয়ে দিব, মুখস্থ করায় দিব। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, জিবরিল যখন পড়বে শুধু শুনবেন খেয়াল করে, আমি শিখিয়ে দেব আপনাকে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপর এটার ব্যাখ্যা বিশ্লেষণ সব আল্লাহ আমি শিখিয়ে দেব। তো জিবরিল আলাইহিস সালাম আসার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্গ্রীব হয়ে যেতেন, সাথে সাথে পড়তে আরম্ভ করতেন। মানে উনি যে একটু দিবে ওই সুযোগটাও দিতেন না, মানে তাড়াতাড়ি পড়তেন, আরো পড়তেন দ্রুত। আল্লাহ তাআলা বলেন যে নবী, আপনি অস্থির হবেন না, উদ্গ্রীব হবেন না, বরং আমি আপনাকে শিখিয়ে দেব। সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে শিখিয়ে দেব, আপনি আর ভুলবেন না। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পেরেশান হতেন না, শুধু খেয়াল করে শুনতেন। আর জিবরিল আলাইহিস সালাম চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি মুখস্থ করায় দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন প্রিয় নবীজি কিভাবে তেলাওয়াত করতেন আমরা শুনি। আমরা তো রমাদানে তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। তারতিল, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিলের মধ্যে দুইটা জিনিস থাকতে হয়, এক হচ্ছে ধীরে ধীরে, দুই হচ্ছে স্পষ্ট ভাবে। রিপিট, আবারও বলছি, তারতিল হচ্ছে ধীরে ধীরে পড়বেন, আবার স্পষ্ট, তখন এটা তারতিল হবে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এক দশক ধরে আমি বলে এসেছি যে তারাবির সালাতে খুব ধীরে পড়তে হবে, কোরআনের হক আদায় করে তারতিলের সাথে। আলহামদুলিল্লাহ অনেক বলার পরে এখন অনেক মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি সচেতন হয়েছে, ভালো কারীরা, হাফেজরা তারা খুব ধীরস্থির ভাবে পড়ায়। তারপরেও গ্রাম বাংলায় বা অনেক এলাকার মসজিদে এখনো এমন ভাবে কোরআন তেলাওয়াত করা হয় দ্রুত খতম দেওয়ার জন্য, এটা কোরআনের সাথে এক প্রকার বেয়াদবি হয়ে যায়। ইভেন মালয়েশিয়াতে অথবা ইন্দোনেশিয়াতে কোনো এক জায়গায় আমি একটা ভিডিও দেখলাম যে এমন ভাবে রুকুর উপরে সেজদা, আল্লাহু আকবার, সামি আল্লাহ, মানে 30 সেকেন্ডসে 2 রাকাত শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে তাহাজ্জুদের নামাজে কত সময় নিতেন আমরা একটু দেখব। এইভাবে কিন্তু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, বরং আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনটা তারতিলের সাথে তোমরা তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়তেন, ধীরে ধীরে স্পষ্ট ভাবে। ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই দেখেন টেনে পড়লাম। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, টানতেছি না? ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন।